হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জার্নি উইথ প্রিয়াঙ্কা। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তোমাদের সামনে আজ হাজির হয়েছি রুমালি রুটির রেসিপি নিয়ে। এই রুটিটা রুমালের মতোই নরম আর পাতলা হয় বলেই একে রুমালি রুটি বলা হয়। তোমরা সবাই নিশ্চয়ই জানো, দোকানে এই রুটিটা হাতে তুলে ঘুরিয়ে ঘুরিয়ে খুব পাতলা করে তৈরি করা হয়। সেটা দেখে মনে হতে পারে যে বাড়িতে এই রুটি তৈরি করা একদম অসম্ভব। তবে সহজ কিছু পদ্ধতি ফলো করলেই তোমরা এই রুটিটা খুব ইজিলি বাড়িতে তৈরি করতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এখানে নিচ্ছি হাফ কাপ ময়দা আর নিচ্ছি হাফ কাপ আটা। আমি আজকে এই রুমালি রুটি আটা আর ময়দা দিয়েই তৈরি করব। তবে তোমরা চাইলে শুধু ময়দা দিয়েও তৈরি করতে পারো। নিয়ে নিচ্ছি পরিমাণ মতো একটু নুন, আর এখানে নিয়েছি 2 চা চামচ সাদা তেল। নুন আর সাদা তেল দিয়ে ভালো করে আটা আর ময়দাটা মেখে নেব। এখানে একটু সময় নিয়ে এই ময়ামটা দিতে হবে। দেখবে মাখতে মাখতে হাতে ঠিক এইরকম একটা চাকা তৈরি হবে। যখন এইরকম চাকা তৈরি হবে তখন বুঝতে হবে যে পারফেক্ট মাখা হয়েছে। তো দেখো, ভালো করে আমি মেখে নিলাম আটা, ময়দা, চিনি আর তেল দিয়ে। এখানে নিয়েছি হাফ কাপ উষ্ণ গরম দুধ। দেখো, দুধ আমি টাচ করতে পারছি, এইরকম উষ্ণ গরম থাকতে হবে। দিয়ে দিচ্ছি দুধ। অল্প অল্প দুধ দিয়ে ভালো করে রুমালি রুটির ময়ামটা দিয়ে নেব। মনে রাখবে, দুধ কিন্তু খুব গরম রাখবে না। উষ্ণ গরম দুধ দিয়ে আমি রুমালি রুটির ময়ামটা তৈরি করব। তো দেখো, ভালো করে মেখে নিয়েছি। আমাদের রুমালি রুটির ডো তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সফট করে মেখে নিয়েছি। আমরা নর্মাল লুচি বা পরোটা তৈরি করার জন্য যেই ডো তৈরি করি ওটা থেকেও একটু সফট করতে হবে, দেখতেই পাচ্ছ। এবার আমি একটা ভেজা রুমাল দিয়ে ঢেকে দেব। ঢেকে ওপরে একটা প্লেট দিয়ে এভাবে ঢেকে রেস্টে রেখে দেব 30 মিনিট। ফিরে এসছি 30 মিনিট পর। ঢাকাটা তুলে নিলাম। দেখো, ডোটা আরও সফট হয়ে গেছে। বেশ মুলায়ম ডো তৈরি করতে হবে। মনে রাখবে, রুমালি রুটির ডো যত সফট বা নরম হবে রুটি কিন্তু ততই ভালো হবে। তো দেখো, ডোটা আমাদের নর্মাল আটা বা ময়দার থেকেও আরও বেশি নরম বা সফট করে এই ডোটা তৈরি হয়েছে। এখানে বাটিতে আমি একটু জল নিয়ে নিয়েছি। নুন দিয়ে নুন জলটা ভালো করে গুলে নিলাম। এদিকে গ্যাস ওভেন অন করে দিলাম আর গ্যাসের ফ্লেম ফুলে করে একটা কড়াই, এরকম লোহার কড়াই নিয়েছি। লোহার কড়াইটা গ্যাস ওভেনে বসিয়ে দিলাম। তোমাদের কাছে যদি এই ধরনের কড়াই না থাকে তোমরা অ্যালুমিনিয়ামের কড়াইও ব্যবহার করতে পারো। তো দেখো, আমি গ্যাস ওভেনের ফ্লেম একদম ফুলে করে রেখেছি। এদিকে আমাদের রুমালি রুটির ডো রেডি। ডোটাকে কিচেন স্ল্যাবের ওপর নিয়ে এভাবে ডো থেকে অল্প অল্প রুটির ডো তৈরি করব বা ছোট ছোট করে এভাবে লেচি কেটে নেব। আমি একটু ছোট করে লেচিটা তৈরি করছি, তোমরা চাইলে আরও বড় করেও লেচিটা কেটে নিতে পারো বা তৈরি করে নিতে পারো। এভাবে লেচিগুলোকে গোল করে নিয়ে নেব। আমি কিচেন স্ল্যাবের ওপর তৈরি করছি, যেহেতু রুটিটা একটু পাতলা তৈরি করতে হবে, তার জন্য কিচেন স্ল্যাবের ওপর তৈরি করলে সুবিধা হবে। তোমরা চাইলে তোমাদের চাকি বেলুনিতেও বেলে নিতে পারো। এবার ডোটাতে একটু ময়দা ছড়িয়ে দিলাম। ময়দা ছড়িয়ে এভাবে বেলনির সাহায্যে বেলে নিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে প্রথমে। রুমালি রুটি পাতলা হয় তোমরা সবাই জানো। আমরা তো দোকানের মতো হাতে তুলে ওভাবে ছুঁড়ে ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা তৈরি করতে পারবো না। তাই আমরা ঘরোয়া উপায়ে এভাবে বেলুনি দিয়ে চারপাশে এভাবে ছড়িয়ে ছড়িয়ে রুটিটা বেলে নেব যাতে পাতলা হয়। আমি তোমাদের আবারও বলে দিচ্ছি, আমি রুমালি রুটি একটু ছোট লেচি তৈরি করেছি। তোমরা যদি বড় লেচি তৈরি করো রুটিটা আরো বড় তৈরি হবে। তো দেখো, রুটি বেলা হয়ে গেছে। আমি বেলুনির সাহায্যে এভাবে রুটিটা ঘুরিয়ে তুলে নিলাম। এদিকে আমাদের কড়াই একদম গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তাই একটু নর্মাল করার জন্য আমি নুন জলটা কড়াইয়ের উপর একটু ছড়িয়ে দিলাম আর বেলনি থেকে রুটিটা এভাবে কড়াইয়ের উপর দিয়ে দিলাম। এবার একটা রুমালের সাহায্যে রুটিটাকে একটু চেপে চেপে ছেঁকে নিতে হবে। তো দেখো, রুটির এক পাশ ছেঁকা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ রুটিতে বাবল আসতে শুরু করেছে। এভাবে একটা রুমালের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা এক পাশ ছেঁকে নিয়ে চিমটার সাহায্যে রুটিটাকে উল্টে দিয়ে এভাবে অপর পাশেও
রুমালের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ছেঁকে নিতে হবে। তোমরা কিন্তু বন্ধুরা হাত দিয়ে রুটি উল্টানোর চেষ্টা করবে না, তাহলে হাতে ছ্যাঁকা লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে। তাই চিমটার সাহায্যে এভাবে উল্টে উল্টে রুটিটাকে দুপাশে সেঁকে নিতে হবে। এভাবে আমি প্রত্যেকটা রুটি সেঁকে তুলে নেব। আশা করছি আমার আজকের ভিডিওটিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে, আর আমার এই চ্যানেলে লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে সবার আগে পৌঁছে যায় আমার আরও নতুন নতুন ভিডিও তোমার কাছে।